নমস্কার সবাইকে, ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা আশীর্বাদ ও দোয়াই আমরাও ভালো আছি। তো এখন হলো সকালবেলা, সকাল 9টার মতো বাজে। তো এই যে একটু বাড়ির নিচে বেরোইলাম। তো এই যে একটু আইতে মাছ মারলাম, কালকে তো আইতে মাছ মারছে তন্ময়, দেখছেন। তো আজকেও সকাল সকাল যাইতেছি। তো তন্ময় আবার কইলো চলেন দাদা একটু হাইতে মাছ মেরে নিয়ে আসি। এটা ওই যে নীল পিছে পিছে ওই যে। তো চলেন যাই একটু শীতে শীতে মাছটি মেরে আসি। তো এই যে সকালবেলা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। আজকে আবার একটু মেঘলা মেঘলা আছে, কীর্তন হইতেছে কই জানি। আর এই যে কৃষ্ণগত মূলা শাক ফুলে গেছে গা, এই যে ফুল ধরে গেছে, এখন বিষ হইব খালি। এই যেগুলা খাওয়া যাবে না এখন মূল্যে, যে মূল্যে ফুল ধরছে। তো চলেন যাই একটু ঘোরাঘুরি করে আসি। তো আরেকটা আমাদের জন্য খুশির সংবাদ আছে, সেটা হলো সকালবেলায় কাশ হয়ে গেছে। অনুর বাবা তো গেছিল গা, 2 দিন আগে গেছিল গা, মধ্যে একদিন, তারপর দিন একদিন আবার অনুর বাবা তো মাছ মারে, মাঝে মাঝে মাছ মারা যায়। আবার মাছ মারা গেছিল, আবার একটা বল পাইছে। এই বলটা মোটামুটি ভালোই বড়। তো কালকে রাত্রে আনছে আর কি বলটা, দেখে খুবই আর কি লাগলো, আউস লাগলো। আমি কইলাম যে আমার একদিন নিয়ে যান, আপনি তো একা একা মাছ মারেন, আমার তো কন্যা। কইছে আমার একদিন নিয়ে যান, 2 জন যা, মানে ব্যাগে থাকলে আসলে পাবো, না পারলে তো নাই। তো যে সুন্দর মাছটা নিয়েছে কালকে, বোয়াল মাছ। এগুলো কিন্তু আসলে আউসের মাছ, শখের মাছ এগুলা কিন্তু মানে খুব ভালো লাগে, খাইতেও ভালো। নদীর মাছ তো খাইতেও খুব স্বাদ। আর এই যে আমার সবজি ক্ষেত। আর আজকে একটা জিনিস দেখামো আপনাদের। তো এই যে আশেপাশে যে আলু ক্ষেত বুনছে বা আলু বুনছে, তো এটা হইলো মানে সবচেয়ে ভালো হয়েছে আমার আলু ক্ষেত। আলু ক্ষেতটি আপনাদের একটু দেখাই, সবচেয়ে সুন্দর হয়েছে। এই যে হইলো দেশি আলু, মানে অহন তুই আর কি সুন্দর ফার্স্টে আছে, সবচেয়ে ফার্স্টে আছে। পরবর্তীতে কী হইব এরা উপরাল্লাই জানে, আমি জানি না। তো ওই যে এটি হইলো ইয়ের আলু, মানে ফার্ম। আর এটি হইলো দেশি, মানে দুইটা কিন্তু আলাদা আলাদা বোনা হয়েছে, মানে কেল আলাদা আলাদা আছে আর কি। ফার্ম আর দেশি দেখেন কীরকম হয়েছে। আর অন্য খেতে নিয়ে যাবো আপনাদের, তো তখনও দেখবেন, তখন বুঝতে পারবেন সবচেয়ে আমার খেতে মানে খুব সুন্দর একটা মানে ফসল হইব আর কি। গাছ টাছ দেখে আর কি বোঝা যায়। এই দেখেন আলু গাছ, এই যে আলু গাছ দেন কত মজবুত, মোটা মোটা, বা দেখেই বোঝা যায় কতটা সুন্দর হয়েছে। তো ভগবান আসলে চাইলে সবই হয়। তো ভগবান আমার খেতে মানে জমিতে ফসল দিব, তার জন্য আর কি আমার কপালে আছে, তার জন্য হইতেছে। তো এটা আসলে বলা যায় না কার কখন ফসল বা কোন খেতে হয় বা না হয়। আর এই যে মূলা টুলা বুনছিলাম, মূলা তো খাইলাম অনেকটি। আর কেউ যদি আপনারা আসতেন তো আপনাদের দিয়েও দিতাম। তো কেউ তো আসলে বলছিলাম যারা যারা আসতে মন চায় আসবেন, তো খেয়েও যাইবেন সবজি, ক্ষেতের সবজি, এবং কি নিয়েও যাইবেন। কে যে পাইছে না মাছ। তো এই পাশে হইলো কপি মূলা, এটাতে বলে কপি মূলা। আর এটা হইলো মানে শাক খাওয়ার মূলা। এই যে সবজি খেতে সব কিছু সবজি দেখাইতে নিয়ে আসছি। এটা হলো পাতাকপি, এই যে পাতাকপি হওয়া হইতেছে। এটা হলো বেলকপি, এই যে বেলকপিগুলো দেখাই একটু, এই যে হয়ে গেছে। আর এই যে হইলো সব ফুলকপি, এই যে এই ফুলকপিটা কয়েকদিন পরে এই যে এই জায়গা হয়ে যাইব। এই জন্য সবাই সব কিছুই হইতেছে। আর একদিন আমি আর কি নিড়িয়ে দিমু ক্ষেতগুলো, এই যে জঙ্গল হয়ে গেছে না, সব কিছু নিড়িয়ে সব মানে পরিষ্কার কইরা এটির গুঁড়া হইলে আবার মাটি দিতে হইব। এটা 2 একের মধ্যে আর কি করে ফেলবো। আর এই যে আমার গাজর গাছ, গাজর গাছটি দেখাই, খুবই সুন্দর হয়েছে গাজর গাছ। এই যে এলাই গাজর মোটামুটি ওই যে হয়ে যাইতেছে। আর আমার লাল শাকটিও ভালো হয়েছে, কিন্তু দাঁড়াটি মোটামুটি এতটা ভালো হয় নাই। তারপর ওই যে ওই পাশে আবার টমেটো গাছ আছে, টমেটো ধরছে। এই যে দাঁড়া ক্ষেত্রে নিড়িয়ে দিয়ে রাখবো, নিড়িয়ে এবং কি কম কম দাঁড়া রাখতে হইব। আর লাল শাক, লাল শাকটি অন খেয়ে ফেলার রাখবো, লাল শাকটি না খাইলে হইব না। আবার এই পাশে পালন শাক দিছি, এই পাশে আবার মরিচ গাছ আছে। মোটামুটি যা আছে। আমি একটা জিনিস ভুল করছি কি, আবার আলুটা কম বই না ভুল করছি।
এই যে এই মূলার চারা, এই যে মূলাটি যে আছে, এই সমান করে যদি আলু না খাইতাম তাহলে আমার খ্যান পাই যাবে গা, কিন্তু আমার তো লস হয়ে গেল গা। এটুকের মধ্যে সব সবজি টবজি লাগিয়ে দিতাম তাহলে ভালো হইতো। যাই এবার আর কি শিখলাম, যতটুকু শিখলাম। সামনে আসলে মানুষ তো ফাল দিয়ে গাছে উঠতে পারে না, আস্তে আস্তে গাছে ওঠা লাগে, আর যেটা নিয়ম। তো ওই যে এমন বলি মানে অনেকে আছে করতে করতে সব কিছু বুঝে, না করলে কিন্তু বুঝে না। আর এই যে পাশে এই যে আমার টমেটো গাছগুলো খুবই মজবুত হয়েছে। এগুলো আসলে নিজের হাতে বোনা, সব কিছু নিজের হাতে বোনা। এগুলোর স্বাদই অন্যরকম, কোনো সার নেই, কিছু নেই। এই যে আবার কোন গাছ জানি টমেটো ধরছে তো, কিন্তু এই জায়গা রাখারাই টাপ, অনেকে আছে চুরি করে নিয়ে যায় গা। এই যে টমেটো ধরছে, এখন থেকে ধরবো। এনতে যেটি গাছ আছে টমেটো ধরলে যদি একবার ধরার মানে শুরু হয় তাহলে খেয়ে হারাম না আমরা। তো ওই যে ওই পাশে আছে ধনিয়া মোটামুটি বড় বড় হয়ে গেছে, খাওয়ার যোগ্য হয়ে গেছে ওখানে, আর কোনো নাই। এই যে বড় বড় হয়ে গেছে। তো ওই জ্বর আবার মাছ বানছে, চলেন একটু মাছগুলো দেখে আসি কেমন করে মাছ মারতেছে। তারপর আবার যাবো আশেপাশের একটু ক্ষেত দেখবে, আলু ক্ষেত। ধরে না তোর মাই কত ধরছে মেলা দি। হ্যাঁ তোর মাই কীর্তনে বানছে না, কীর্তনে যাই। হ্যাঁ হোন্ডা নিয়ে তুমি বিকালে যাও নি? হ্যাঁ না যাইবাই তো, বিকেলে যাও নি? তোর মাই আবার যাইব গা। তোর মার যে নিয়েও ভালো লাগবো না, আমারও ভালো লাগবো না, কারণ তোর মাই এতদিন সময় দিল আমার সাথে, খুবই ভালো লাগছে। তোর মায়ের স্কুল বন্ধ ডিসেম্বর মাস। হ্যাঁ হ্যাঁ দাও। এই যে মাছ ধরে হালাইছে তন্ময়, এগুলা খুবই তন্ময়ের আবার কাজ কামে, তারপরে এই যে মাছ ধরায় মানে সব মানে কাজ কামে আর কি আগ্রহ আছে সব কিছুতেই। দেখি দেখি কাকা দেখি, এই যে ফুটি। ওকে এই খোলছ ধরছে নাকি এটা? ওই যাবর ধরছে। বাহ তুমি তো মাছ ধরার কিভাবে মাছ মারতে হয় যে দেখেন একটু, হয়তো অনেকে যারা যারা মাছ মারছেন তারা জানেন, আর যারা যারা জানেন না হয়তো বা দেখলেই বুঝতে পারবেন। লিখন কা করা ধরছ? তিনটা ধরে হালাইছ? চার পাঁচটা কয়টা রে তোর মই ইয়ে কয়টা আরো আছে তো মনে হয়। এই যে মাছগুলো আবার দেশি পুটি তো সেই স্বাদ। এই যে টাহি ধরছো নাকি তোর? এই যে টাহি আছে, আর এই যে বাহ এই মাছগুলো কিন্তু খাইতে সেই রকম লাগবে। এই যে সুন্দর মাছ কি আছে না ভালোই। তো সকাল সকালে মাছ পাড়া খুব আনন্দের ব্যাপার। কিন্তু তো ওই জল আছে মোটামুটি ভালোই। আর এই যে আমার গাঠি খেতেও কিন্তু খুব সুন্দর গাঠি হয়েছে। আর কে জানি যে পাড়াইছে, হেলে বাড়াইছে না কুকুরে বাড়াইছে, নষ্ট করে ফেলছে। এই গাঠিতে অনেক সুন্দর সুন্দর ফুল হয়, হলুদ হলুদ। আর এই সবজি খাত হলো আমাদের পাশের বাড়ি, এ জায়গা সব মোষের চারা দিছে, মোষের চারা আবার জল দিয়ে দিছে। তারপরে এই জায়গা আছে
পালং শাক ছিল, ওই যে ওইদিকে কপির চারা আছে, এনে মূলের চারা, আর এই যে শশা গাছ। আমি শশা গাছ বুনছিলাম, আমার হয় নাই, কপাল খারাপ, হয় নাই। আর এই যে দেশি লাউ গাছ, মানে বিলাতি লাউ গাছ কতগুলো বুনছে। আর এই যে দেখেন আলু ক্ষেত, আমার আলু ক্ষেত দেখেন, আর এটা দেখেন কি অবস্থা, আলু ক্ষেত হয় নাই। এরা যে যত্ন করে আলু বুনছে বা যে কেল করে দিছে, সুন্দর করে পায়া টানা রেখে দিছে, আমরা কিন্তু এত, হেরা যে যত্ন করছে এরা বৃষ্টি সবই দিছে, আমরা কিন্তু তাও দেয় নাই। যে যত্ন করছে হ্যাঁ যত্ন কিছুই নেই আমার ডির সামনে, আমার অর্ধেক হয় নাই। তো এই যে দেখেন গ্রামের মানুষ এই যত কাজ কাম আছে এই চক দিয়ে আছে। তো হাঁটাহাঁটি করি, ঘোরাঘুরি করি, হয়তো বা যারা যারা দেশে থাকেন, দেশের বাইরে থাকেন, ঢাকাতে থাকেন, মানে শহরে থাকেন যারা, তো তারা কিন্তু এই দৃশ্যগুলো আর কি মিস করেন। তো তার জন্য আর কি তুলে ধরার চেষ্টা করি। আর যে কৃষ্ণ কপি গাছগুলো ভালো হয়েছে, এটি হলো কৃষ্ণ কপি গাছ, আর ওই পাশে আছে আলু গাছ। এই যে হেরা আবার জ্বালানি নিয়ে যাইতেছে। আর এই যে এগুলো যারা যারা চিনেন অবশ্যই আমার কমেন্ট করে জানাইবেন এগুলো কি গাছ। এটা কিন্তু মাথা মাথা দিলে ঠাস করে ফাটে। এই বড়ই কোন থেকে? কে কাটছেন কে? এই যে বড়ই, ওই বড় আমি কেটে নিয়ে গেছে গা, রাইকেল দিছি। আর এই দেখেন আলু গাছ দেখেন, আমার সমানে কিন্তু বুনছে মুঙে, ইনাও সমানে, ওইদিকেও সমানে। এটি কৃষ্ণগো, আর এটা অন্য দলের, কিন্তু আমাকে মতো আর হয় নাই। এটা হইলো কৃষ্ণগো দেশি আলু গাছ, আর এটি হইলো ফার্ম কৃষ্ণগো। হয়েছে ভালো হয়েছে, খারাপ না, সুন্দর হয়েছে। আর এই যে শশা গাছ কৃষ্ণগো, শশা গাছ আছে, লাল শাক আছে, আর এই যে পাশে ধনিয়া আছে। দেখেন আমাকে বাড়িটা কতটা সুন্দর দেখা যায়, চকের মাঝখানে বাড়ি, চারিপাশে শস্য ক্ষেত। এখন যদি যারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন, কারণ হলো এই শস্যের এই যে ফুলটা আর বেশি দিন থাকবো না, 15 দিনের মতো থাকবো। যারা যারা আসবেন যদি শস্য ক্ষেত দিয়ে ঘুরতে চান অবশ্যই তাড়াতাড়ি এসে পড়বেন, কিন্তু আসার আগে আমার একটু ফোন দিবেন, ফোন দিয়ে জানাইবেন। ওই যাব হয়েছে বরে গাছটা একটি কেটে নিয়ে গেছে গা, বরে আঠারাই কে দিলাম, খাইলাম। কি যে কয়েছি বরে খামু, কি খাবেন তো তন্ময়? হ্যাঁ তন্ময়, সেই কি তোর নেমেছে ন যাই নাও এন দেখুন সেই রকম। তন্ময়ের মাছ ধরা শেষ, এই যে মাছগুলো ধরছে, এইতে এইতে খুব সুন্দর মাছ, তাই না? মাছটা খুব সুন্দর আছে। তো এই যে সকালবেলা খালের পাড়ে মাছ ধরতে আইছে, তো অনেকগুলা মাছ মারছে, মাছ পুঁটি মাছ, চলা চলা পুঁটি। শীত তো, জল অনেক ঠান্ডা, মাছ বড় হইতে পারে শীতের কারণে, মাছ বড় হইতে পারে না। তা ভালোই, কালকে কয়েকটা পাইছে, আর ওদিকে চরচড়ি রাঁধছিলাম, আর আজকে কয়েকটা আইডি দিয়ে তরকারি রান্ধন যাবো, 2 তরকারি হইব। তাও তো মাছগুলো অনেক সুন্দর হয়েছে। তুমি ওর কি করবা? এই শাক হয়েছে, শাক তুলবানছি, বিকালে কয়টা তুলছি। তোমার যে শাক তোলার আগ্রহ গো, দেখছি কত সুন্দর সুন্দর শাক হয়েছে, এই তো বড় হয়ে যাবো গা। দাও মাছে বেতলে দাও, যাও গা তোমরা মাছে বেতলে নিয়ে। শাক তুলি ওই টাকি মাছ কার নিছে কোটা, এইটাই মাছ দুইটা আছে, আর রাখো তিনটা আপনি যাওয়ার পর আরেকটা ধরছি। ওই তাহলে তোমরা ই করো নাকি, শাক তুলো, তো আমরা বাড়তে যাই। লিখন গেছত গা, একটা মাছ নিয়ে যা, একটা মাছ নিয়ে যা।
ওই লিখন করে তো সথারা তো দেখলাম না। তো এই যে বাড়িতে এসে পড়ছি। মা মা এই যে তোর মা মাছ পেয়ে নিয়ে আইছে। একটা পড়ে যাইছি। কি করবান চ? হ্যাঁ দেখ দেখবি। খুশি হস নাই তুই? কেলকা থেকে বেশি হ্যাঁ খুশি হস নাই? ওমা ওনো আবার হাত তুল বানছে। এইতেই মারছে। এই যে মাছগুলা নিয়ে এলাম, এই যে চাকনিতে ডাললাম। দেখেন মাছগুলা অল্প কয়টা কিন্তু সুন্দর আছে, তাও এত অল্প না, মোটামুটি ভালোই, এক উক্ত খাওয়া যাব। কি করবেন দিয়া? এই তো সব ব্যাংকে দেবেন সে কাউজি মাটি হয়েছে দেখি এনে যদি একটু ই করে না দেয় ব্যাংকে ভেঙে খালি পড়বো। রান্না হয়েছে সিদ্ধ ভাত সকালবেলায়। না তোমারটা এটা ভালো প্লাস্টার হয়ে গেল। বড় সরো লাগবে তো। মাটিটা সুন্দর দেখা যায় বেশি, তাই কি বললো এটা হুকার এতই তুলছো মানে? বাহ, শাকটা তো খুব সুন্দর। আর কালকে গিয়ে তুলছিল না? কাল কেড়ে তুলছিল, আজকে আবার এটি। তো এই পাশে মাছ ভাজি করে দিল, কালকে কিছু মারছিল আর আজকে কিছু মারছে, দুইটা মিক্স করে। কালকে তো একটু চরচরের মধ্যে দিছিল, আর এমনিতেও আগের কয়টা মাছ আসছিল, মানে পুঁটি মাছ অল্প কয়টা। এই কালকের ডিমিলে আর আজকের ডিমিলে এই যে সব মিক্সার করে এই যে ভেজে দিল। তো সকালবেলা টাটকা টাটকা মাছ। বাবু খাইছো তুমি? বাবু খাইছে, মা বাকি আছে, তো মা একটু কাজ আছে, কাজ সাইডে ফেলছে। ভাবলাম আমরা একটু খেয়ে নই সবার নিকে আর কি। মাছ আজকে মাছ আর কালকে মাছ আর কি মিলিয়ে পাচ্ছে। তো এই যে সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সবজি খেতে ঘুরে নিয়ে এলাম। তো কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। আর মাছটা আর কি আজকে দেখাবো না, তো কালকে দেখাবো। ভিজাইতে বলছিলাম, তো হয়তো ভিজানোর কথা খেয়াল নাই, তার জন্য ভিজাই নাই। তো আসলে শক্ত মানে ফ্রিজে দিচ্ছে, তো আসলে শক্তটা দেখাইতে ওই রকমভাবে বুঝতে পারবেন না। তো অন্য এক ভিডিওটা দেখাবো। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।